সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল কিভাবে বানালাম রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো প্রথমে দেখো আমি কী নিলাম, এখানে দু রকম সর্ষে, সাদা কালো, আর নিয়েছিলাম সামান্য একটু টক দই আর কাঁচা লঙ্কা। এ কটা জিনিসকে ভালো মতন একটুখানি পেস্ট করে নিয়েছি। আর এই বাটা মাছগুলো কিন্তু খুব বড় এনেছিল, তো এই মাছগুলোকে দু টুকরো করেছি। আর মাছের পেটে কিন্তু প্রচুর ডিম ছিল, তার জন্য মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি যাতে মাছের ডিমগুলো কাঁচা না থাকে। তো রেসিপিটা কিন্তু খুবই সহজ, তোমরাও নিশ্চয়ই বাড়িতে করো। তো আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে দেখতেই পাচ্ছ যে মাছগুলো কিন্তু আমি খুব কড়া করে ভেজে তুলেছি। এবার ওই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে, আর যে মশলাটা বেটে রেখেছিলাম সর্ষে সেটাও দিয়ে দিলাম। সেটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো সামান্য একটু নুন আর পরিমাণ মতন হলুদ, আর স্বাদের জন্য একটু মিষ্টি, সেটা না দিলেও পারো। এবার এ কটা জিনিসকে একটু ভালো মতন টেলে নেব। আর এটা থেকে যখনই মনে করবে যে তেলটা মোটামুটি ছেড়ে আসছে, বুঝে যাবে যে মশলাটা কষানো কমপ্লিট। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই মশলা থেকে একটু একটু করে কিন্তু তেল ছেড়ে আসছে। তো যখন মনে করব যে তেলটা ছেড়েই এসছে, তখনই কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর জলটা যখনই একটু ফুটে উঠবে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ব্যাস, আমাদের রেসিপি কিন্তু এখানে 80% কমপ্লিট। আর 20% হতে হতে তোমরা আমাকে কমেন্টস করে বলো যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্টস আর এটা আপনজনদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা এই রেসিপিটা কোথা থেকে দেখছো? ফেসবুক থেকে? তাহলে অবশ্যই ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও। তো তোমরা দেখতেই পারলে ঝোলটা মোটামুটি যখনই ফুটে উঠেছে, তখনই কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো মতন ঝোলের মধ্যে চুবিয়ে দেবো, যাতে প্রত্যেকটা মাছের মধ্যে ঝোলটা ভালো মতন ঢুকে যায়। আর যেহেতু পেটে ডিম আছে, এটা কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে আস্তে আস্তেই করো। আর দেখো যেন ডিমগুলো যেন কাঁচা না থাকে। এরপরে যখন মোটামুটি যখন হয়ে আসবে, তখনই কিন্তু ওর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি খানিকটা কুচনো ধনেপাতা। তো ধনেপাতা তো অবশ্যই লাগে, এসব রেসিপিতে না দিলে কিন্তু মোটেই সেটা ভালো লাগে না। তো সেটাই আমি করলাম। তো তোমরাও কিন্তু এই রেসিপিটা এইভাবেই রান্না করো, আর আমাকে কমেন্টস করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর এই মাছের ঝোলটা কিন্তু খুব একটা রাখবে না, এটা কিন্তু একটু ঘন ঘনই থাকবে। তো যাই হোক, গ্যাসটা কিন্তু আমি এখন বন্ধ করে দিলাম, আমার রেসিপি কিন্তু কমপ্লিট। তো সঙ্গে থেকো, আসবো একটা নতুন রেসিপি নিয়ে। সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। এখনের জন্য টাটা।